আমার দায়িত্ব হচ্ছে আমি আমার সন্তান আসার আগে আমার সন্তানের জন্য একটা আদর্শবান মায়ের ব্যবস্থা করা। যদি আদর্শবান মায়ের ব্যবস্থা আমি না করি তাহলে আমি আমার সন্তানের উপর জুলুম করলাম, আমি আমার সন্তানের উপর খেয়ানত করলাম। তো জুলুম আর খেয়ানত করলে কি হবে, আমার সন্তান আদর্শবান মা না পাওয়ার কারণে, ওই মায়ের থেকে আদর্শ শিক্ষা না পাওয়ার কারণে সন্তান বড় হওয়ার পর মায়ের সাথে ওই সন্তান আদর্শ দেখাবে না। এই সন্তান আদর্শটা কেন? অভিভাবকদের কিছু দায়িত্ব থাকে, ওস্তাদদের কিছু দায়িত্ব থাকে, ছাত্রদের কিছু দায়িত্ব থাকে। আজকে আমরা যারা এখানে অভিভাবক আসছি, এখানে হয়তো কেউ আমার ছেলে, কেউ আমার নাতি, কেউ আমার মেয়ে, এভাবে এক একজনের অভিভাবক আমরা এক একজন। অভিভাবকরা আমরা অনেক সময় বিভিন্ন প্রকারের শেখায়ত করি। কি শেখায়ত করি? যে আমার সন্তান আমার কথা শুনে না। মা সন্তানের ব্যাপারে অভিযোগ দেয় যে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার দায়িত্ব পালন করে না। মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ছেলে সন্তান এখন মা বাবার দেখাশোনা করে না। এই জন্য কোরআন ও হাদিসের ভাষায় সন্তানের প্রতি মা বাবার যেমন দায়িত্ব, সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি যেমন আছে, ঠিক তেমনি ভাবে মা বাবারও দায়িত্ব সন্তানের প্রতি আছে। যদি মা বাবা যদি সন্তানের 16 আনা দায়িত্ব পরিপূর্ণ আদায় করে, আল্লাহর রহমতে সন্তানও বড় হয়ে মা বাবার 16 আনা দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে। কিন্তু আজকে আমরা যারা অভিভাবক, আমরা যারা মা বাবা, দেখা যায় আমরা আমাদের সন্তানদের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারি না। এই জন্য আমাদের সন্তানরাও আমাদের পরিপূর্ণ দায়িত্ব পালন করে না। এই জন্য আমাদের দায়িত্ব সন্তানরা পালন করার আগে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদের প্রতি আমাদের কি করণীয়, কি কাজ, এটা আমরা তাদের প্রতি পরিপূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য একটা সন্তানের প্রতি তার মা বাবার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। এই দায়িত্বগুলো যদি অভিভাবকরা সঠিকভাবে পালন করে, তার মা বাবা সঠিকভাবে পালন করে, ওই সন্তান আল্লাহর রহমতে তার মা বাবার দায়িত্বগুলোও পালন করবে। এই জন্য সন্তানের দায়িত্ব কি? অভিভাবকরা সন্তানের, মা বাবারা সন্তানের দায়িত্ব কি পালন করবে? সন্তানের দায়িত্বের ব্যাপারে মৌলিকভাবে প্রায় 14-15টা দায়িত্ব আছে। এগুলা পালন আমাকে করতেই হবে। এর মাঝে সর্বপ্রথম একটা উল্লেখযোগ্য যে দায়িত্ব, আমার সন্তান দুনিয়ায় আসার পূর্বে, সবাই একটু খেয়াল করবেন, আমার সন্তান দুনিয়ায় আসার পূর্বে আমি আমার সন্তানের জন্য আদর্শ একটা মায়ের ব্যবস্থা করতে হবে। মা বোন যারা আছে আমরা শোনার দরকার। আমার সন্তান দুনিয়ায় আসার পূর্বে আমি যে বাবা, আমি যে তার অভিভাবক পিতা, আমার দায়িত্ব হচ্ছে আমি আমার সন্তান আসার আগে আমার সন্তানের জন্য একটা আদর্শবান মায়ের ব্যবস্থা করা। যদি আদর্শবান মায়ের ব্যবস্থা আমি না করি তাহলে আমি আমার সন্তানের উপর জুলুম করলাম, আমি আমার সন্তানের উপর খেয়ানত করলাম। তো জুলুম আর খেয়ানত করলে কি হবে, আমার সন্তান আদর্শবান মা না পাওয়ার কারণে, ওই মায়ের থেকে আদর্শ শিক্ষা না পাওয়ার কারণে সন্তান বড় হওয়ার পর মায়ের সাথে ওই সন্তান আদর্শ দেখাবে না, বাবার সাথে ওই সন্তান আদর্শ দেখাবে না। এই জন্য রাসূল হাদিসের মাঝে বলেন, একটা মা কেমন হবে, একটা মা কেমন হবে, যারা বিবাহ করে নাই বা যারা সামনে করবে, যারা আমরা অভিভাবক সন্তানদেরকে বিবাহ করাবো, এটা আমাদেরকে খুব লক্ষ্য করতে হবে। এই সমস্ত বিষয়গুলা লক্ষ্য না করার কারণে আজকে প্রতিটা পরিবারের মাঝে অশান্তি। কেমন অশান্তি? ছেলে সন্তানের বিবাহ হয়েছে, ছেলে সন্তানের বিবাহ হওয়ার পরে দেখা যায় এই ছেলে সন্তান মা বাবার হক পরিপূর্ণ আদায় করে না। এই জন্য রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। বিবাহের ক্ষেত্রে 4টা বিষয় লক্ষ্য করতে হবে।
চারটা বিষয় এখন বলবো না, যেটি গুরুত্বপূর্ণ সেটি আমি বলি। যে রাসূল বলছেন ওয়ালিদিনিহা, যাকে তুমি বিবাহ করবা, ওয়ালিদিনিহা, তার দিন আছে কিনা, তার পরিপূর্ণ দিন তার কাছে আছে কিনা। যদি তার কাছে পরিপূর্ণ দিন থাকে, ফাযফার বিযাতিদ দিন, ওই দিনকে তোমরা প্রাধান্য দাও।